হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরুষি দীপস মাথু। সো আমার চেন্নাইয়ের পার্ট 3 ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেছে, সরি। তো তোমরা পার্ট 2তে দেখেছিলে যে আমরা চেন্নাই এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে রওনা দিয়েছিলাম উটি যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা ফ্লাইট থেকে এখন এক্সিট করছি। ওখানে আমি, পাপা, সামনে সৌম্য আঙ্কেল, প্রিয়া পিপি আর মাম্মা ভিডিও করতে করতে আসছে। আর এখানে স্পেশাল গেস্ট মিঠিকে দেখবে তোমরা। দাঁড়াও, মিঠি তো খুব ক্লান্ত হয়ে পড়েছে এতটা জার্নি করে। এটা ক্লান্ত হবে না, ও অতটা জার্নি করলো। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা খুবই সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো। হ্যাঁ, মোটামুটি সময় কাটানোর জন্য একটা খুব ভালো জায়গা, তাই না বল? আর ওখানে দেখতে পাচ্ছ দূরে একটা পুরো ঝর্ণা না, কিন্তু ঝর্ণা টাইপ ওরা ক্রিয়েট করেছে ওরা। হ্যাঁ, তো চলো এখন আমরা যাব আমাদের লাগেজটা কালেক্ট করতে। ততক্ষণ তোমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাকে একটুখানি ট্যুর করে নাও। তো তোমাদের তো পুরো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দেখানো সম্ভব না, কারণ যেইটুখানি জায়গা আমরা কভার করতে পেরিয়েছি সেইটুখানি জায়গা অবশ্যই আমি তোমাদের দেখিয়েছি। দেখানো যেত, কিন্তু যেহেতু আমাদের গাড়ির টাইম হয়ে গেছে, গাড়িও চলে আসবে, হ্যাঁ, সেই জন্য আমরা পুরোটা ঘুরতে পারিনি। আমরা যখন ফিরবো তখন আমরা এয়ারপোর্টটাকে আর একবার কভার করব, কারণ তখন আমাদের রুটটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা এক্সিট ছিল, ওটা এন্ট্রি থেকে ঢুকবো। এটা এন্ট্রি থেকে ঢুকবো, তো তার জন্য অনেক দিন ওয়েট করতে হবে। তো আমরা ফাইনালি উঠে পড়েছি আমাদের গাড়িতে উটি যাওয়ার উদ্দেশ্যে। অ্যাবাভ 16 থেকে 17 ঘন্টা আমাদের জার্নি উটি যাওয়ার জন্য গাড়িতে। তো জানি না কী করে কাটবে সময়টা। তো চলো তোমরা এবার ব্যাঙ্গালোরকে একটু দেখে নাও। সো অনেকক্ষণ গাড়িতে জার্নি করার পরে আমরা একটা রেস্টুরেন্টে এসছি একটুখানি লাঞ্চ করে নেওয়ার জন্য। তখন কটা বাজে? প্রায় দুপুর হবে 3টে ওরকমই হবে, টাইমটা অত খেয়াল করা হয়নি। সো আমাদের যে খাবারটা অর্ডার করা হয়েছিল সেটা এখন ওনারা সার্ভ করছে। আর মিঠিকে দেখো, ও তো কখন খাওয়া শুরু করবে। তো হ্যাঁ, ও কত খাবে। হ্যাঁ, ও শুধু টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে কখন জিনিসটাকে ধরতে পারবে। হ্যাঁ, ও তো তো খায় না ওসব। তো আমরা এবারে উঠে পড়লাম গাড়িতে। আর আমার তো এখন থেকেই খুবই বোর লাগা শুরু করেছে, বাট মেন অ্যাট্রাকশনটা এইবারে আছে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড 1। সো এটা হচ্ছে কি মধুমালাই ফরেস্ট। মধুমালাই ফরেস্টের একটা জিনিস হলো, ফরেস্টটা একই, মধুমালাই ফরেস্ট আর বান্দিপুর ফরেস্ট, কিন্তু দুটো আলাদা আলাদা স্টেট। একটা তামিলনাড়ু আর একটা কর্ণাটকা। সো এখানটার ভিউটা অসম ছিল। তো এটা রাত্রের ভিউটা খুবই ভালো ছিল। আমি আর মিঠাই শুধু অপেক্ষা করছি কখন আমরা বাঘকে দেখতে পাবো। সবাই ভয় দেখাচ্ছিল, আর আমাকে একমাত্র ভয় দেখানোর পাত্র পেয়েছিল, কারণ আমি ভূতে ভীষণ ভয় পাই। আর রাস্তাতে ভূতটা যাচ্ছিল বল। আর সৌম্য আঙ্কেল আমাকেই বলছিল, এই দেখ আরুষি এক্ষুনি ভূতটা আসবে। তো যাই হোক, এটা ছিল মধুমালাইয়ের রাতের ভিডিও। তো আমরা রাতের ভিডিওটা খুব বেশি দূর করিনি, আমরা চলে গেছি সোজা হোটেলে। তো আমরা এবারে আমাদের হোটেলে রিচ করে গেছি। হোটেলটা খুবই সুন্দর ছিল। আমি তো ক্লান্ত হয়ে বসেই পড়েছি, যাও তুমি গিয়ে ভিডিও করো। এইদিকে ছিল একটা রুম। তো এই রুমটা হচ্ছে কি আমাদের ছিল। সো ওখানে সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আর একটা জিনিস তোমরা জানো, আমরা তখন সবাই ফ্রেশ হয়ে গেছি। প্রিয়া পিপি, সৌম্য আঙ্কেল, মিঠাই অ্যান্ড মিঠি একটা আলাদা রুমে, আর আমরা পাপা আর মাম্মা
আর একটা রুমে। তো মিঠাই আর আমি একটা রুমে বসে খেলছিলাম, পাপা ফোন দেখছিল। তো আমি মিঠাইকে ভয় দেখাচ্ছিলাম একটুখানি, কারণ তখনও আমাদের হরার ভাবটা সবার ভেতরেই আছে। তো মিঠাইকে আমি পা দিয়ে আওয়াজ করে ভয় দেখাচ্ছিলাম। এবারে হঠাৎ করে আমি নিজেই ভয় পেয়ে গেছি, কারণ দেখি দরজায় গিয়ে একটা নক করে গেল। তা আমি সৌম্য আঙ্কেলকে জিজ্ঞেস করছি, এটা কি তুমি করেছো? সৌম্য আঙ্কেল বলছে তো না আমি করিনি, বাট ওটা এখনও জানা যায়নি কে করেছে। তো চলো এবারে হচ্ছে কি, তখন যখন আমরা হোটেলে পৌঁছেছি তখন বাজে কটা, তখন মোটামুটি কটা, 10:30 হবে, 10:30, আরও বেশি হবে, অতটা মনে নেই, 10:30 11:30 হবে, না 11টা, হ্যাঁ ওরকম ওরকমই হবে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেলের ওয়াশরুমটা, সব কিছুই খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। সো এখন বাজে 11:13, আর মাম্মা তো তোমাদের, আমি বাই মিস্টেকে বলে দিয়েছি হোম ট্যুর, সরি রুম ট্যুর। আমরা ডিনার নিয়ে নিয়েছি, ডিনারটা করবো, আর আমাদের মানে কোয়ালিটি হোমের কিন্তু খুব সুন্দর। সো এখন পাপা কাছে ফ্রেশ হতে, এবারে আমি আর মাম্মা যাবো। বেডটা এত সফট না, আমি ঝপাং করে লাফাচ্ছি, ঝপাং করে উঠছি, ঝপাং করে লাফাচ্ছি, ঝপাং করে উঠছি, খুব সফট। সো এটা হচ্ছে কি আমাদের ব্যালকনি থেকে উটির মর্নিং ভিউ, খুবই সুন্দর লাগছিল পাহাড়টা দেখতে। বাট দুঃখের বিষয় ছিল তখন বৃষ্টি পড়ছিল, তো সেই দিনকে আমরা বেশি স্পট ঘুরতে পারিনি, কারণ বৃষ্টির জন্যে সব মানে অনেক স্পটই বন্ধ করে দিয়েছিল। তো আমি, পাপা আর মাম্মা ভেবেছিলাম গিয়ে একটু মানে সামনে যে রাস্তা ছিল সেখানে একটু হেঁটে আসবো। সো ভাবলাম কি করব, ওখানে তো মানে পুরো একটা কিচেন দিয়েই দিয়েছিল নিজেদের মানে তুমি যদি চা কফি কিছু খাও সেটা করার জন্য। তো আমি এখন এখানে চা করছি। তুমি যেখানেই যাও মানে ব্যালকনি, ডাইনিং টেবিল, কিচেন, সব জায়গা থেকেই পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি। আমি এখানে লিকার চা করছি, সেখান থেকেও আমি পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি। সো এখানে আমি অ্যারেঞ্জমেন্টগুলো খুব ভালো ছিল, খুব ভালো ছিল, দিয়ে দিয়েছিল, ফ্রিজ দিয়ে দিয়েছিল, বাসনপত্র খুব পরিষ্কার, সব জিনিসপত্র খুব পরিষ্কার ছিল, খুবই পরিষ্কার ছিল। তো দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে কিচেনের উইন্ডো থেকে পুরো ভিউ, সব দিক থেকেই আমি শুধু পাহাড় দেখতে পাচ্ছি আর পাহাড় দেখতে পাচ্ছি। বলতো হ্যাঁ কী করবো আর। আচ্ছা, তো তোমরা যদি কেউ উটি ঘুরতে চাও তাহলে এটা আমরা ছিলাম জেনিমি হোমস্টে, ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তাও আর একবার দেখিয়ে দিচ্ছি, কেউ যদি এখানে উটিতে ভিজিট করতে চাও, এই হোমস্টেটা দারুণ, মানে আমি রিভিউ দিচ্ছি, এনাদের ব্যবহারও খুব ভালো, মানে সময় ভালো মতন কেটে যাবে উটিতে এখানে। তো যাই হোক, আমাদের একটু ওয়েদারটা খারাপ পেয়েছি আমরা, তো দেখা যাক। খুব ঠান্ডাও নেই, দেখো আরুষি একদম কিছু গায়ে দেয়া নেই, আরুষির পাপাও অতটা কিছু গায়ে নেই, আমি তো নর্মাল একটা। আরুষির মাম্মাকে পরে দেখাবে, আরুষির মাম্মাকে আগে ভিউটা সবাইকে দেখিয়ে দিই যে কেমন লাগছে। দারুণ লাগছে ভিউটা, বাট এরকম ওয়েদার যদি থাকে, বৃষ্টি না হয়, তাহলে আমরা একটু ঘুরতে পারবো, মজা করতে পারবো। কেমন লাগছে আরুষি? দারুণ। তো আমরা সকালবেলা এখন 7:30 8টা বাজে, তো আশেপাশটা একটু হাঁটতে বেরিয়েছি, কেন কালকে রাতে এসে আমরা বাইরে তো আর বেরোইনি, তাই এখন ভাবলাম একটু আশেপাশটা দেখে আসি, কেন সকাল আবার 10টা নাগাদ যখন বেরিয়ে যাব তখন আর তো আশেপাশটা দেখা হবে না, তাই আশেপাশেটা একটু দেখে নিচ্ছি। তো সামনে যে পাহাড়গুলো আছে দেখতে খুব সুন্দর লাগছে, একটু বৃষ্টি ওয়েদার আছে, তো যাই হোক বেলার দিকটা যাতে শুকনো থাকে সেটাই কামনা করি, তাহলে বাচ্চারাও আছে, ওরাও মজা করতে পারবে বৃষ্টি না হলে। তো দেখতে খুব সুন্দর লাগছিল জায়গাটা, প্রত্যেকটা হোমস্টে খুব সুন্দর, বাইরে থেকে খুব সুন্দর সাজানো গোছানো। তো এই ভিডিওটার 3rd পার্ট এই পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিও আবার পরে আসবে 4th পার্টে। টাটা, বাই বাই।